বলো অনির্বাণ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তো জানোই বোধ হয় বিয়ে নিয়ে কিন্তু একটা হুলস্থুলু চলছে, তোল পাহাড় যাকে বলে। রাধিকাকে এই বিয়েতে রাজি করানোর জন্য আমার একেবারে অবস্থা খারাপ। জান একেবারে কয়লা করে দিয়েছে রাধিকা। যে অলরেডি রাজি ছিল তাকে বিগড়ানোর কি দরকার ছিল? কি দরকার ছিল এত কিছু করার? আরে এবার তো বসাতে হয় সবাইকে, নাহলে তো লগ্ন পার হয়ে যাবে। এই রে, এই লগ্ন পার হয়ে যাবে বলছে। যাও যাও যাও, সবাই মিলে ওকে নিয়ে যাও তো বিয়ের আসরে। অনেক জ্বালিয়েছে, অনেক। হ্যাঁ, সারা দুপুর মা ও খালি আমার কাছে এসছে আর ওর কাছে গেছে, আর এসে বলেছে মা কিছুতেই ও বিয়েতে রাজি হচ্ছে না। কি বলো তো? এসো রাধিকা, যাও বিয়ের আসরে গিয়ে বস, যাও নিয়ে যাও ওকে। এই অঙ্কিতা, সৌম্য ওরা কোথায়? ও আচ্ছা, আছো তো? কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে ওর বিয়ে দেখবো এখন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। এই আচ্ছা তাহলে আমরা একটু অনির্বাণের দিকটা দেখি। হ্যাঁ চল চল। ঠিক আছে ঠিক আছে, বেশ। বাবা, হ্যাঁ বলো। ওই অতিথিরা সব চলে আসছেন, ওদেরকে একটু দেখাশোনা করতে হবে। তুমি এদিকটা দেখো, আমি ওই দিকটা দেখছি। ঠিক আছে। আর আমার সঙ্গে রণ আছে, চিন্তা করো। আমি তো এই দিকটা, এই সম্প্রদানের দিকটা যখন আমি দেখছি তখন এই দিকটা আমি সামলে নিচ্ছি। তুমি দেখো অতিথিদের জন্য কোনো ত্রুটি না। কোনো চিন্তা করার নেই, আমি আছি বললে হবে, সঙ্গে থাকতে হবে। ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে। কি আশ্চর্য, এইরকম ভাবে কথা বলছো কেন তোমরা? আমার শৈশবের বন্ধু, আমি যেমন ইচ্ছে কথা বলার অধিকার আছে। 100% অধিকার আছে। অনুমতি দিয়ে দেখোই। হ্যাঁ এগো এগো, তবে অনুমতি দেখো 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 যে আমার এবার ভালো করে উদ্ধার করে আমার এই নাতির বিবাহ। আপনি টেনশন করবেন না, তোমাদের উপরে আমি ভরসা করছি। চিন্তা করবেন না, আমি তো আছি, আমি তো এসে গেছি। আচ্ছা আচ্ছা, এসো। বাবা চিন্তা করো না, আমরা সব দেখে নিচ্ছি। এসো এসো। এদিকে যাও, এদিকে যাও। কি ভাবছো? বলছি কি ভাবছো? কি ভাববো? খুব ফ্র্যাঙ্কলি বলো তো, পুরনো কথা মনে পড়ছে তাই না? তোমায় মিথ্যে কথা বলবো না, দু একবার মনে পড়ছে পুরনো কথা। সেটাই তো স্বাভাবিক। বরং তুমি যদি উল্টোটা বলতে সেটা আমি বিশ্বাস করতাম না। রঞ্জা, আজ অবধি তোমার কাছে কোনো অসত্য আমি গোপন করিনি, তাই অসত্য যখন গোপন করিনি তখন সত্য গোপন করব না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো।
আমরা একে অপরকে প্রমিস করি না যে আমরা সবসময় সত্যি কথা বলবো পরস্পরকে, কোনো কথা গোপন রাখবো না। আমার দিক থেকে তো কিছু গোপন করার নেই, যা ছিল সবই তো খোলা বইয়ের মতো। তোমার দিক থেকে যদি কিছু থাকে সেটা তো তোমাকেই প্রতিজ্ঞা করতে হবে যে আমার কাছে কিছু গোপন করবে না। হ্যাঁ, তবে কিছু কথা যদি তুমি মনে রেখে দাও আমি কিছু মনে করব না। তোমার সবই ভালো জানো তো, ওই শেষে একটা লাইন অ্যাড করে দাও, ওটা আমার ভালো লাগে না। যেটা সত্যি সেটাই বললাম। রঞ্জা, তোমার কাছে যেটা সত্যি আমার কাছে সেটা সত্যি নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ঝগড়া করবো না। মালা বদলটা হোক এবার। না 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 না, এ কি, মেয়েরা আগে, আগে মেয়েরা, শুধু এখানে না সব জায়গাতে মেয়েরা আগে। বাবা, তোমার তো দেখছি একেবারে বাপের বাড়িতে এসে মানে ভীষণ উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ, চিৎকার করে তো একবারে বাড়ি ফাটিয়ে দিচ্ছ। তুমি কি আশা করেছো তোমার বাড়িতে যেরকম ভাবে থাকি আমি এখানে সেরকম ভাবে থাকবো নাকি? সেটা হবে না। হ্যাঁ, আচ্ছা। আর তাছাড়া আসল লড়াই তো এবার শুরু হবে। আমার বাকি সব মেয়েদের দেখে ইচ্ছে করেছে আমিও এবার একটু এগোবো। কোথায় তুমি এগোবে? বাইরে বেরোবো, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটা। ঠ্যাং খোড়া করে দেবো একেবারে। কি? ঠ্যাং খোড়া করে দেবো। ও, বলছি বলছি না না না, কি আবার কাকে বলবে? হ্যাঁ, আরে আমি তো বলছি যে এমনি এমনি কোথায় বেরোবে? তোমার দিদিরা কাজ করে তাই বাইরে বেরোয়। তুমি কাজ করো, আয় কাজ খোঁজো, কাজ পাও, তারপর না হয় বেরিয়ে। ঠিক আছে। সব আমার করা হয়ে গেছে। হ্যাঁ, ভাবা আমার হয়ে গেছে। তাই? আমি ঠিকই করেছি যে বাড়িতে গিয়ে আমি সবার আগে পোখরাজদার কাছে আরজি করব। ঠিক আছে, বাবা, আমি এখনই। আরে পোখরাজদা, ও এই বুবলু, ও পোখরাজদা, আরে শোনো, বুবলু, আমি তোর শুনতে সাথে পাচ্ছি, কথা আস্তে, আছে। আস্তে, আচ্ছা আচ্ছা, আমি বলো, আস্তে বলছি, বলো, আস্তে বলো। বলছি। সেটা হচ্ছে যে তোমাকে তো আমি আগেই বলেছি, আমি আবারও বলছি, আমি তোমাদের হসপিটালে কিছু কাজ করতে চাই। মানে পয়সা না হয় আমাকে নাই দিলে, মানে হসপিটালের যে কোনো কাজ যদি সেটা আমাকে দাও, মানে আমি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকতে চাই। আমি তো বলেছি তোমাকে আগে। দাঁড়াও, আগে জিজ্ঞেস করি, আমাকে নেবে? ও কি বলছে সবাই শুনে নি আমি আমরা। তো বলেছি তুমি আসো হসপিটালে আসো, আমি তো একা একা বোর হই ওখানে। তবে আমার ট্রেনিং চলছে, ট্রেনিং এর আগে পরে আমি হসপিটালেই থাকি, তোমাকেও কিন্তু অনেক সময় দিতে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, না নেওয়ার কিছু নেই বুবলু। দেখো আমাদের যা তুমি সবই জানো, আমরা হয়তো এক্ষুনি তোমার স্যালারি দিতে পারবো না, তবে তুমি কাজ শেখার জন্য চলে এসো। তবে একটাই রিকোয়েস্ট, বাড়ির লোকেদেরকে বলে এসো, মানে পুরো দোষটা যেন আমার ঘাড়ে না দেওয়া হয়। না না, সেসব নিয়ে তুমি চিন্তা করো না। দেখো, আমি তো আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো। তাছাড়া আমি কাজ করতে চাই সেটা বাড়ির সবাইকে আমি জানিয়েছিলাম, সবাই রাজি হয়নি। কারা কারা রাজি হয়নি সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কাদের মিন করে বলতে চাইছি। যাই হোক, রাজি না হলেও আমি কারো কথা শুনবো না। আমার কাজ করতে ভালো লাগছে, আমি কাজ করতে চাই, আমি কাজ করবো, ব্যাস। বেশ বেশ, করো ব্যাস, করো। ব্যাস, ব্যাস, করবে করবে, কিন্তু কাজের থেকে অকাজটা বেশি করবে। হ্যাঁ, আমি আগেই তোকে বলে দিলাম, পরে কিন্তু আমায় বলতে আসিস না দাদা। আচ্ছা ঠিক আছে, সেটা আমারও মনে হচ্ছে, বাট আই থিঙ্ক মনে হচ্ছে মানে তোমার কি আমার প্রতি একটুকু বিশ্বাস নেই? আমাকে তুমি একটুকু ভরসা করো না। ভরসা করি তো। কি ভরসা? কারোর ভরসা নেই তোমার উপর। কেন? এই তুমি তোমাকে কথা বলতে বলেছি, তোমাকে কি বলছিস? আমি পোকার কেন কথা বলছি? আমার ভরসা বলো তো, কেন তুমি কি বলো? কেন বলবে আমাকে? কেন বলবে না? কেন বলবে না? এই কাজ করতে হবে। তোমরা আর সময় পাচ্ছ না, ওদিকে দিদির বিয়ে আর তোরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করছিস। কি করব আমি? কি করব? কলার ধরছিল, আমি বলবো না। আমি ওকে কেন? কেন? বলবো না, আমার কি সব বলে আছে তখন থেকে। আমি ঠিক কথাই বলেছি। কি হয়েছে? কি কে কি বলেছে কে তোমার? আমি বলবে? এই যে আমার বর কোহিনূর। বেশ করেছি বলেছি। ও, এই ব্যাপার। কোহিনূর তোমায় কিছু বলেছে? তা বেশ তো, তুমি এক কাজ করো, তুমি বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, তোমাদের বোনেরা আর কিছু না পারুক, এই কাজটা বেশ ভালোই পারে। রাগ হলে কথা নেই বার্তা নেই, সোজা বাপের বাড়ি।
আর একবার গেলে বাড়ি ফেরার কথা আর মনেই থাকে না। তোমার মাথায় বন্দুক ধরে লাভ নেই, সত্যিটা আমি বলবোই। তাই না? হুম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।